তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেক্সপো এবং ভোগলেটের জিলেট বলো WBJEE বলো, মানে এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কিন্তু এক্সাম বলো র্যাঙ্ক কার্ড বলো সমস্ত কিন্তু আটকে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে তোমাদের ওবিসি কেসেস যেটা আছে, ঠিক আছে, ওবিসি কেসেস আদার ব্যাকওয়ার্ড কাস্ট সার্টিফিকেট যেটাকে বলে, ঠিক আছে, সেই সার্টিফিকেটটার কারণে কিন্তু বিগত 2011 সালে আমাদের সুপ্রিম কোর্ট একটা বলতে গেলে রেসপন্স করেছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা ওবিসি এ আর ওবিসি বি এর পর্যায়ের মধ্যে আসবে, মানে যাদের বলতে গেলে তাদের ভর্তির সময় যে একটা ছাড় হয় সেটা কিন্তু তারা পাবে, এবং তাদের বলতে গেলে এই সার্টিফিকেটটা থাকলে তারা কিন্তু ভালো একটা প্রোভাইড টু পজিশান ইওর চয়েস করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে বিটেকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ফর্ম তারও কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তো প্রবলেমটা তার কারণ হচ্ছে ওবিসি কেসের কারণে, মানে যে কেসটা চলছে তো সেই কেসটা তার কারণে কি বলেছে সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে আমি বলবো। এবং কলেজ অ্যাডমিশান তোমাদের পলিটেকনিকের অ্যাডমিশান যে এটা আছে সেটাও কিন্তু ওবিসি কেসেসের জন্য কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে আপডেট সুপ্রিম কোর্ট থেকে যে প্যাটার্নটা পাঠিয়েছে, তো এখানে দেখো এখানে বলেছে দি সুপ্রিম কোর্ট হ্যাজ বিন ওয়ান্স অফ দ্য পোস্টপন্ড, এটা হচ্ছে আগের একটা ঠিক আছে, হিয়ারিং অফ দ্য ওবিসি অফ রিজার্ভেশন কেসেস দ্য অ্যাডজয়েন্ট অফ দ্য ডিউ টু লাইন অফ দ্য চিফ অথরিটি অফ দ্য শিডিউলস অফ ফর জুলাই 15 জুলাই 2025। তাহলে জুলাই মাসের 15 তারিখে কিন্তু একটা ওবিসি কেসের জন্যে একটা ডেট পোস্টপোন করা হয়েছিল, ডেটটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তারপরে সেটাকে রিপ্রসেসিং করা হয়, রিপ্রসেসিং করার পরে মানে হিয়ারিং অফ দ্য টেন্টেটিভলি অফ দ্য এক্সেপ্ট অফ দ্য প্লেস অফ দ্য 1 জুলাই 22, ঠিক আছে। তাহলে জুলাই মাসের 22 তারিখে কিন্তু সেই ডেটটাকে ফের চেঞ্জ করে দেওয়া হয়েছে, 15 তারিখের বদলে 22 তারিখ করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ডেভেলপড অফ দ্য কেসেস দ্য সিগনিফিকেন্ট অ্যামং দ্য জব অ্যাজ পার অফ দ্য স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাক্সেস অফ কান্ট্রি, ঠিক আছে। তাহলে যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, যারা ওয়েস্ট বেঙ্গলে জব করো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ জব করো, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা কি বলবো, যারা ডিপ্লোমা পাস করবে বা বিটেক পাস করবে, তারপরে এমটেক পাস করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট, যারা গভর্নমেন্টের সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি সার্টিফিকেট লাগে তো সেই ক্ষেত্রে দেখাতে হয়। তো নর্মালি তোমাদের বুঝে নাও যে তোমাদের সেই রেসপন্সিবিলিটির কারণটা কি সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে বলতে গেলে রিজন অফ পোস্টপেন্ড, মানে তোমাদের কেনই ওই ডেটটা ক্যান্সেল করা হয়েছিল, ঠিক আছে। দি হিয়ারিং অফ দ্য পোস্টপেন্ড অফ বিকজ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপার কোর্ট ইজ দ্য hospitalizations of the several infraction of the schedule of the hearing by the bench of the new cases of the transformer to another branches absence of the only of the matter of the particular part head of the begin of the other of benches, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমাদের এই যে পোস্টম্যানটা আমরা শুনেছি সেটা হচ্ছে চিফ জাস্টিস, মানে মুখ্য একটা কারণে আমাদের সেই জিনিসটাকে কিন্তু হসপিটালাইজেশন, মানে কোনো ডাক্তারির ব্যাপার ছিল, কোনো এর কারণ ছিল, তো সেই ক্ষেত্রে ডেটটা ক্যান্সেল করে দেওয়া ছিল, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য প্রসেস দ্য উইল বি এফেক্ট, তার সেই পোস্টপোন করার পর কী এফেক্ট করেছিল সেটা হচ্ছে দি অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডেট লক অফ দ্য সার্ভেল প্রসেস অফ দ্য দি মোস্ট অফ দ্য সিগনিফিকেশন অফ দ্য ওয়ান ইনক্লুড। তাহলে তোমাদের শোনা যাচ্ছে যে 22 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ওবিসিসি কেসটা আছে সেটা শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে চিন্তা করতে নেই, তোমাদের ওবিসি যে সার্টিফিকেটটা আছে বা তোমাদের সেই সার্টিফিকেটটা তোমরা দিতে পারছো না, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এখানে বলেই দিয়ে আছে, ঠিক আছে, এখানে বলেই দিয়ে আছে, ঠিক আছে, এখানে বলেই দিয়ে আছে, মেনলি বলে দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ, এখানে বলে দিয়ে আছে। এক মিনিট,
তো এই জিনিসটা মাথায় রাখবে 22শে জুলাই, যেটা 15 জুলাই শিডিউলটা ছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া আছে। ক্যান্সেল করে দেওয়ার পর কিন্তু তোমাদের দিয়েছে। এবার হচ্ছে তোমাদের আর একটা কোশ্চেন আছে, দাদা যে 21শে জুলাই যে এটা পেয়েছি, 28শে জুলাই সরি হ্যাঁ 25শে জুলাই যে এটা আছে সেটা কি আর এক্সটেন্ড হবে? এক্সটেন্ড হতেই পারে, 30শে জুলাই অবধি হতে পারে, ঠিক আছে। 30শে জুলাই হতে যদি হয় তাহলে তোমাদের যে ফর্ম ফিল আপ যেটা আছে সেই জেক্সপো ফর্ম ফিল আপ যদি 30শে জুলাই অবধি হয় তাহলে ধরে নাও তোমাদের চয়েস ফিলিং এবং র্যাঙ্ক কার্ড যে প্রসেসটা আছে সেটা তোমাদের 2 আগস্ট থেকে 10 আগস্ট অবধি মানে সামথিং হবে। আর সেই তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ানোর পর কিন্তু কাউন্সেলিং 2 থেকে 3 দিনের মাঝে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর তোমাদের বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তো সেই কোশ্চেন কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। আর বিভিন্ন কল আসছে সেই কলগুলো একটু করা বন্ধ করো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।